নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সোনার সংসার থেকে চলে এসেছি আজকে ডেলি ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে গেছি, এক ঝাড়টা দিয়ে রেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঘরগুলো সব মুছে নিচ্ছি। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে সব ঘরগুলো মুছবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। নিত্যদিনের কাজ তো করতেই হবে বন্ধুরা। সকাল সকাল উঠে আগে বাসি কাজকর্ম করে নেওয়াই আমাদের কাজ। তো সেগুলোই আমরা পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এইভাবে ঘরগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি কিন্তু তোমাদের সাথে। চলো আবার আসছি তোমাদের সাথে। এরপর আমার ওই ঠাকুর ঘর পোছা হয়ে গিয়েছে, এরপর আমাদের ঘরটা পুছে দেব। দেখতেই পাচ্ছ ওই ঘরটা পুছে এসেছি, আর এরপরে আমার ঘর আমি পুছে নিচ্ছি। সকাল সকাল উঠে কাজ করার মজাটাই আলাদা। সকাল সকাল সব কাজ করে নিলে তাড়াতাড়িও সময় কেটে যায়। তো এবার আমি আমার ঘরটাকে পুছে নিচ্ছি। আর দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর আবার আজকে আবার কিছু কাচাকুচিও আছে, সেগুলো করে আবার ছাদে দিয়ে আসবো। তো চলো, ঘরটা পোছা হয়ে গেছে। এরপরে এই দেখো, বললাম না কাচাকুচি ছিল, এই দেখো কেচে বালতিতে নিয়ে নিয়েছি। চাদর, বালিশের ওষার সব কাঁচা হয়ে গেছে। এরপরে ছাদে যাব মেলতে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো টান টান করে সব মেলে দিয়েছে। এত সুন্দর রোদ্দুর উঠেছে যে ব্যাস সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই জন্য ছাদে দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে তো সেরকম জায়গা নেই মেলার মতন। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা। পুজো কিন্তু প্রায় চলেই এসেছে। তো যাই হোক, এরপরে আমি সব মিলে ঠেলে এরপরে দেখো কি অবস্থা, পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি। এরপর চলো স্নান করে নেব, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই স্নান টান সেরে আসলাম ঠাকুর ঘরে। আজ মঙ্গলবার, জয় মঙ্গলবার আমরা করি। তো চলো আজকে কীভাবে ঠাকুরকে পুজো দিই। শ্রী বজরংবলীর বার আছে, তো চলো দেখে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। এই স্নান টান করে উঠে একদম ঠাকুর ঘরে চলে এসেছি, যেখানে আসলে মন শান্তি হয়ে যায়। চলো দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো আমি বজরংবলীকে বসিয়ে নিয়েছি। এরপর প্রথমে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। জয় বজরংবলী, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি কিন্তু গঙ্গার জল দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে ঠাকুরকে ভালো করে পুছিয়ে নেব। আর দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি জবা ফুল পাইনি, সেহেতু আমি আজকে গাঁদা ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর ঠাকুরের কপালে এই যে সিঁদুরটা, সেটা দিয়ে দিলাম। ভক্তি ভরে যাই ফুল দিই না কেন, যদি ভক্তি থাকে তবেই সব কিছু ঠিক। আজকে জবা ফুল পাইনি বলে গাঁদা ফুল আর তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়েছি, দেখতেই পেলে। তো এরপরে তোমাদের সব ঠাকুর ঘরটা একটু শেয়ার করে দিলাম। এরপরে ঠাকুরের বই পড়বো, আর ঠাকুরকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবার মনের বাসনা পূর্ণ করুক। এরপরে ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, সব চারিদিকে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, তাই ছাদে গিয়ে সব টান টান করে মেলে দিয়ে এসেছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এরপরে ঠাকুর দিয়ে নিচ্ছি। হঠাৎ করে মেঘ হয়েছে, এত মেঘ হয়েছে যে ঠাকুরটাকে দিয়ে উঠেই আমি আবার দেখো ছাদে দৌড়াচ্ছি। এই দেখলাম কি সুন্দর রোদ্দুর, এরপরে আবার ঘন কালো মেঘ, কি যে বলবো। এই দেখো দেখতে পাচ্ছ কি কালো মেঘ করে এসেছে। ঠাকুর দিয়ে উঠেই তাড়াতাড়ি করে দৌড়েছি ছাদে। এই দেখো দেখতে পাচ্ছ, ঠাকুর দিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর এই দেখো কি কালো করেছে আকাশ। এই মাত্র কিছুক্ষণ আগে মেরে গেলাম, আবার সব তুলে নিয়ে ঘরে চলে যাচ্ছে। ঠাকুর দিয়ে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ছাদে এসেছি। এই মাত্র মেরে দিলাম, এই বৃষ্টির জন্য আবার ঘরে গিয়ে দিতে হবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার পুজো হয়ে গেছে। তখন পুজো দিয়ে দৌড়েছিলাম ছাদে, যা কালো মেঘ করেছে দেখতেই পারলে। তো এই যে আজকে আমার মঙ্গলবারে পুজো হয়ে গেল। ওই দেখো মেঘের আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছ, কালো করে এসছে। আমি ঠাকুরটা দিয়েই একেবারে ছুটেছি ও ছাদে আনতে।
কারণ আমাদের ঘরে বেশি জামা কাপড় হলে আমরা ছাদেই যাই, ঘরে সেরকম মেলার জায়গা নেই, তো এনে দিয়েছি। ও সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর আজকে মঙ্গলবার পুরো নিরামিষই হবে আজকে আমাদের। কি কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পুজো টুজো দিয়ে উঠলাম, উঠে দৌড়েছি আগে ছাদের মধ্যে। তো চলো দেখতে থাকো। দেখো বিছনাপাটির কি অবস্থা। তোমার দাদা যেহেতু নাইট ডিউটি করে তাই ও দেরি করে একটু ওঠে, তো ও তো সব এই দেখো জামা কাপড় সব এখানে মেলে দিয়ে গেছে। আমি ছাদ থেকে যেগুলো নিয়ে আসলাম, এবার আমি বিছনাটা ভালো করে তুলে নিই, তারপরে আবার আসি। আর বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ। ভাগ্যিস ভালো ছাদ থেকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি, না হলে আমার সব যেত। দেখতে পাচ্ছ ঝমঝম করে পুরো বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ভালো তখন নিয়ে এসেছিলাম ছাদ থেকে, নাহলে আমার সব যেত। চলো বিছনাটা তুলে নিই, এই দেখো, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ আমার একদম বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এই যে জামা কাপড় গোছানোর পালা। ভগবান একদম ঘুম থেকে চোখ খুললেই সব কাজ রেডি করে রাখে। তো বন্ধুরা বিছনা তো তুলে ফেলেছি, তুলে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভালো করে গুছিয়ে নিই। চোখ খুললেই একেবারে সব কাজ একটার পর একটা তো রেডি আছেই। তো চলো জামাগুলো গুছিয়ে নিই। তো চলো তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা জামা কাপড় একদম গোছানো হয়ে গেছে। এরপর সকালে কি খাই আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি গরম গরম লুচি, আর সঙ্গে একটু চিনি নিয়েছি। কার লুচি দিয়ে চিনি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা আমি এখানে সয়াবিন করব, তাই জন্য সয়াবিনটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হোক সয়াবিনটা, তারপর আবার আসছি। আর বন্ধুরা আমি এখানে 5টা আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ভালো করে কেটে তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা আমি যে 5টা আলু নিয়েছিলাম এই যে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সয়াবিনগুলো কিন্তু একদম ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর আবার আসছি। আর বন্ধুরা আমি এখানে একটা গোটা টমেটো আর 4খানা দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতেই পারলে সেই গোটা টমেটো একটা দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর এখানে দেবো একটু আদা গুঁড়ো সামান্য, আর দেবো জিরে গুঁড়ো। এরপর বন্ধুরা এর মধ্যে দেবো 1 চামচ নুন, আর এই যে গরম মশলা দিয়ে, আর এর মধ্যে একটু দেব সামান্য চিনি, আর একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা করে তারপর আবার আসছি। তো বন্ধুরা কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা একটু গরম হোক, তারপরে আসছি। দেখো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এবার আলুর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে চাল দিয়ে বসিয়ে দিচ্ছি, ভাত হবে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি কিন্তু আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে কড়াইয়ে তেল দেওয়ার আছে। বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, সাদা জিরে, আর এই যে শুকনো লঙ্কা। আর এরপর বন্ধুরা ফোড়নটা ভালো করে হয়ে ফুটেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদম কষে এসেছে। এরপর এর মধ্যে আমরা এই যে আগে থেকে জল ঝরানো সয়াবিন, যেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব, ঠিক আছে? তারপরে আসছি। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটু মটরশুঁটি। আর এরপর বন্ধুরা আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর বন্ধুরা এর মধ্যে এই যে জল দিয়ে দিলাম।
এরপর বন্ধুরা আমরা এরকম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে আসছি। আর এইদিকে দেখো চালটা কিন্তু ফুটে এসছে, ভাত হচ্ছে। বন্ধুরা এই যে আমার ভাত একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটুখানি ভেজ ডাল করে নিচ্ছি মুগ ডাল দিয়ে, যেহেতু নিরামিষ। এখানে মুগ ডাল, হলুদ, নুন, নকুলদানা আর কাঁচা লঙ্কা দিয়েছি, সঙ্গে একটু আদা গুঁড়ো, আর ফোড়নে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এই যে ফুলকপি, বিনস, মটরশুঁটি সব দিয়ে দিলাম, গাজর দিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটলে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমাদের নিরামিষ সোয়াবিন একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে করতে পারেন। আর এরপরে নামানোর আগে আমি একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমাদের যেহেতু নিরামিষ মঙ্গলবার, এই জন্য গরম গরম ভাত, এখানে আমের চাটনি, এই যে সোয়াবিনের তরকারি তো দেখালাম, আর এই যে ভেজ ডাল, আর এই যে তোমাদের নবদা বসে গেছে খেতে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এখানে হচ্ছে মিষ্টি, আর এই যে শসা। চলো খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে উঠে ভিডিওটা দেখে আর শেষই করা হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।